জালেমের বিচার কি হবে? পরে হবে, দেরিতে হবে। কত দিন দেরিতে হবে আল্লাহ ভালো জানে। তো জালেমকে যে আর একজনকে মারে গালি দিয়েছে, জালেমকে যে জোর করে জমি দখল করেছে, তো জালেমকে যে জাকাত দেনেছে, ও কিভাবে জালেম হলো? ফকির মিসকিনের হক মেরে খেয়েছে এই জন্য। এবার আবার বলেন তো দেখি, জাকাতের টাকাটা কার? ফকির মিসকিনের। তো জাকাত যার বের হলো সেই যে শাড়ি কিনলো, তাহলে টাকা কি তার না ফকির মিসকিনের? টাকা দিয়েও শাড়ি কিনলো কেন? আপনারা যারা 10 বন্ধু ঢাকায় আছেন তাদেরকে বলবেন, যা করে যে জীবন আর করিয়েন না, মানুষের হক এভাবে মেরে খায়েন না, আর কোনোদিন এভাবে শাড়ি কিনে বিতরণ করিয়েন না। শাড়ি একটাই দেন কিনে, এটা গরিব মানুষকে, মহিলাকে শাড়ি কিনে দেন। দানের সবচেয়ে ভালো পথ হলো পানি। সামারসেবল দিয়ে পানির লাইন করে দেবেন, টিউবওয়েল বসিয়ে দেবেন। জাকাতের দ্বিতীয় ভালো পথ হলো কাপড়। আর জাকাতের তৃতীয়, দানের তৃতীয় ভালো পথ হলো আপনার অসহায় পুরুষ নারীকে সহযোগিতা করা। বেসরকারি কওমি মাদ্রাসায় টাকা দিয়ে দেন। বেসরকারি কওমি মাদ্রাসা বেরায়েতে না থাকলে খুলেন, আর না হলে বেরায়েতের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সেটা তো আছেই। যদি আপনাকে আমি শতবার বলছি, তবু একদিন দেখতেই যাননি, আপনি দেখতে গেলেও হবে, না গেলেও হবে, ইনশাআল্লাহ হবেই হবে। তো আপনি দেখতে না গিয়ে হয়ে যাক, এটা আমি চাইনি। তার মানে এত দুর্বল আমি আপনার উপরে নই, আপনাকে আমি খুব ভালোবাসি। তো বেসরকারি কওমি মাদ্রাসায় দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামাহ সোজা। বিচারের মাঠে তোমার সম্পদটা বিষাক্ত সাপ হবে। এফিরু মিন সায়ব, ওই সাপকে দেখে যাকাতের মালিক দৌড়িয়ে পালাবে। ইয়াতলুবুহু, সাপ তার পিছে পিছে ধাওয়া করবে। আগে আগে মালিক দৌড়াবে সম্পদের, আর পিছে পিছে সাপ দৌড়াবে। এটা হলো জাকাত, আর ও হলো মালিক। জাকাত বের করবে ও, তো সাপ দৌড়াচ্ছে। মানুষের শেষ কি জানেন? মানুষ মরার সময় শেষ পর্যন্ত নিজেকে হাত দিয়ে বাঁচাতে চায়। একটা গাড়িতে আঘাত এসে লেগেছে, গাড়ি এসে মেরে দিয়েছে, ও তো ঠেকাতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত কি করে? হাতটা দিয়ে নিজেকে ঠেকায়। দেখবেন যে হাত ভেঙে গেছে, ও বুঝতে পারলো না কখন হাত ভেঙে গেছে। একটা ভ্যান থেকে নিজেকে ঠেকাচ্ছিল হাত দিয়ে। জাহান্নামে মানুষকে পিছন দিকে হাত দিয়ে ঢোকানো হবে। কেন? ও হাত দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, এই জন্য। ও বাঁচতে পারবে না, কিন্তু ওই জন্য এইটুকু আশ্রয় নিতে না চায় বা না পারে, এই জন্য হাত বাঁধা। তো যখন এইভাবে পাল্টা ধরে সাপ থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করবে, তখন সাপ হা করে মুখ মেল করে থাকবে, হাত উঠে তার মুখে ঢুকে যাবে। এ হলো ফলাফল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব সুন্দর হিসাব করে সুন্দর করে জাকাত বের করবে। দোকানের সম্পদ যদি একেবারেই অক্ষরে ভালো করে সুন্দর করে হিসাব নিকাশ করে জাকাত বের করে দিবেন। জাকাত বের করা কিন্তু ভারী। 50 লক্ষ টাকা কেমনে জাকাত দিই? 50 লক্ষ কেন, 20-30 কোটি টাকা মানুষের জাকাত বের হচ্ছে। ওইও বুঝে না জাকাত আমাকে কোথায় দিতে হবে। একবারে শিরক বেদাতের জায়গাতে মাইজ ভান্ডারিতে টাকাটা দিয়ে ভর্তি করলো, আর কবরে গিয়ে পীরের কাছে গিয়ে দিল। একটু বিবেচনাও করলো না যে টাকাটার অবস্থা কি হবে। বিবেচনা মানুষ করবে না। আরো যত দিন যাবে তত মানুষ বিবেচনাহীন।